বাংলায় এসআইআর এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পর এবার প্রথম ধাপে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত করতে চলেছে নির্বাচন কমিশন। কারণ 28শে ফেব্রুয়ারি যখন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয় তখন নির্বাচন কমিশনারের পক্ষ থেকে জানানো হয়েছিল যে ধীরে ধীরে আরো সাপ্লিমেন্টারি কিছু লিস্ট প্রকাশিত করানো হবে যাদের নাম অ্যাডজুডিকেশন বা বিবেচনাধীনের মধ্যে ছিল। তো সেখান থেকে কাদের কাদের নাম এবার বাতিল পড়েছে, কতজনের নাম ফাইনাল লিস্টে উঠলো, সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ এই ফুল ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেবো। এবং কবে ও কোন তারিখে প্রকাশিত হবে, কিভাবে তোমরা অনলাইনে এই সাপ্লিমেন্টারি লিস্ট দেখতে পাবে, সমস্ত কিছুই একটা ভিডিওর মাধ্যমেই জানতে পারবে। তো ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করো। আমরা সরাসরি সেই নিউজ বা আপডেটটিতে চলে যাচ্ছি এবং তোমাদের সাথে পুরো বিস্তারিত ডিটেলসটা শেয়ার করে দিচ্ছি। এবং এটি একটা দৈনিক সংবাদ মাধ্যম পত্রিকায় প্রকাশিত হয়েছে, যার হেডলাইনে উপরেই বলে দেওয়া রয়েছে 15 লাখ নামের নিষ্পত্তি। আগামী সপ্তাহে প্রথম দফা সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করবে নির্বাচন কমিশন। ভোটার তালিকা নিয়ে বড় আপডেট, অর্থাৎ 15 লাখ নামের কিন্তু এবার নিষ্পত্তি করতে চলেছে নির্বাচন কমিশন, যার আগামী সপ্তাহতেই কিন্তু এই সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করবে নির্বাচন কমিশন। প্রথম দফা সাপ্লিমেন্টারি তালিকা কবে প্রকাশ হবে এই নিয়ে কিন্তু সবার মনেই একটি জল্পনা ছিল। এবার আগামী সপ্তাহের মধ্যেই কিন্তু প্রথম দফার সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন। এসআইআর নিয়ে এমনটাই জানাচ্ছে কিন্তু কমিশন সূত্রের খবর। জুডিশিয়াল অফিসাররা আজ পর্যন্ত প্রায় 15 লাখ আন্ডার অ্যাডজুডিকেশনে থাকা অভিযোগের যে নিষ্পত্তি করে পেরেছেন বলে নির্বাচন সূত্রের খবর। অর্থাৎ যে জুডিশিয়াল অফিসাররা যাদের অ্যাডজুডিকেশনের নাম ছিল তাদের নাম যে ফার্দার ভেরিফাই করছিল বা যাচাই করা হচ্ছিল, তার মধ্যে কিন্তু 15 লাখ সেরকম ভোটারের নামের নিষ্পত্তি ইতিমধ্যেই করা গেছে। 28শে ফেব্রুয়ারি প্রথম দফায় যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয় সেখানে 60,06,675 জন ভোটারকে কিন্তু বিবেচনাধীন মানে আন্ডার অ্যাডজুডিকেশনের হিসাবে রাখা হয়েছিল। কমিশন সূত্রের খবর যে 15 লক্ষ বিবেচনাধীন ভোটারের কিন্তু ইতিমধ্যেই নিষ্পত্তি করা গেছে। এখনো 45 লক্ষ বেশি বিবেচনাধীন মানে আন্ডার অ্যাডজুডিকেশনের ভোটারের ভাগ্য নির্ধারণ কিন্তু এখনো বাকি রয়েছে। মানে 45 লক্ষেরও বেশি এখনো ভোটার রয়েছে যাদের কিন্তু এখনো বিবেচনাধীন মানে পুনর্যাচাই সেটা কিন্তু করা কমপ্লিট হয়নি। এবং সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশের পর সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশের প্রসঙ্গে এদিন মুখ্য নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমারকেও প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নির্দেশে সাপ্লিমেন্টারি লিস্ট কিন্তু প্রকাশিত করা হবে। অর্থাৎ সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল যে প্রথম দফার যে সাপ্লিমেন্টারি লিস্ট সেটা কিন্তু ভোটের আগে প্রকাশিত করতে হবে, তো সেই অনুযায়ী কিন্তু প্রথম দফার যে সাপ্লিমেন্টারি লিস্ট সেটা আগামী সপ্তাহে 15 লক্ষ ভোটারের কিন্তু প্রকাশিত করবে। তা ওয়েবসাইটেও কিন্তু আপলোড করা হবে। অর্থাৎ তোমরা সরাসরি যে ইসিআই নেট যে ওয়েবসাইট রয়েছে, ঠিক আছে, নির্বাচন কমিশনের সেই ওয়েবসাইট থেকেও কিন্তু তোমরা এই লিস্টটাকে ডাউনলোড করে দেখতে পাবে। সাধারণ মানুষকেও কিন্তু এই সম্পর্কে জানানো হবে। অর্থাৎ মুখ্য নির্বাচন কমিশন পরিষ্কার বুঝিয়ে দেন যে এ ব্যাপারে আদালতের দেখানো পথেই চলবে কমিশন। ইতিমধ্যেই জানা গিয়েছে বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় অ্যাডজুডিকেশন সংক্রান্তর কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। সেই পরিস্থিতিতে 17 জন বিচারককে অন্য জেলায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাইকোর্ট প্রশাসনের তরফে বিজ্ঞপ্তি জারি করে সেই তথ্যও জানানো হয়েছে। অর্থাৎ বাঁকুড়া ও পুরুলিয়া এই দুই জেলায় কিন্তু অ্যাডজুডিকেশন সংক্রান্তর কাজ প্রায় শেষের পর্যায়ে হয়ে গেছে। এবং 16ই মার্চ এই বিচারকেরা নতুন জেলায় অভিযোগ নিষ্পত্তির কাজ শুরু করবেন, যেখানে বিভিন্ন মামলার অভিযোগ সংক্রান্ত বিষয়গুলির নিষ্পত্তির দায়িত্ব তাদের ওপরই থাকবে। অর্থাৎ তোমরা নিজেরাই দেখতে পেলে যে ভোটের আগেই কিন্তু প্রথম দফা সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত করতে চলেছে নির্বাচন কমিশন। পরের সপ্তাহে যাদের যাদের নাম আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে রয়েছে তারা কিন্তু সরাসরি ইসিআই নেট ওয়েবসাইট থেকে তাদের এই সাপ্লিমেন্টারি লিস্ট ডাউনলোড করে দেখে নিতে পারবে যে কাদের নাম বাতিল হয়েছে এবং কাদের কাদের নাম ফাইনাল ভোটার লিস্টে তোলা হয়েছে কমিশনারের পক্ষ থেকে। তো বন্ধুরা, এই ছিল আজকের কিছু আপডেট। এই আপডেটটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে এই ভিডিওটিকে শেয়ার করে দেবেন, তারাও যাতে এই নতুন আপডেটটি সম্পর্কে জানতে পারে। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।